হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি শম্পা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ, আমার ভাস্তির বিয়ের অধিবাসের ব্লগ। তোমাদেরকে মিনি ব্লগে বলেই দিয়েছিলাম ফুল ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো এই ব্লগটাতে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবে আর একদম স্কিপ করবে না। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো দেরি না করে ব্লগটা শুরু করছি। যেহেতু অধিবাস মানে হলুদ, হলুদে হলুদ না পড়লে কি জমে, তাই আমাদের আজকের থিম হলো সবাই হলুদ শাড়ি। দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। যাই হোক, আমরা এই যে দেখো বেরোই পড়েছি। বেরোয় আমরা আমাদের যেখানে ঘাট, আমরা তো বাঙালি, আমাদের তো অনেক পুজো থাকে, তাই আমরা দেখো আমরা অলরেডি যেখানে আমরা পুজো দিই ওখানে আমরা চলে এসেছি। আর রাস্তায় আস্তে আস্তে একটা আন্টির সাথে আমাদের দেখা হয়। আন্টিটা একটু মেন্টালি প্রবলেম আছে কিন্তু খুবই ভালো, আর আমাদের সাথে উনিও খুবই ডান্স করছিলেন। আর সত্যি বলতে ওনার ডান্সটা দারুণ ছিল, সত্যি বলছি। আর যাই হোক, এই যে দেখেন আমার বৌদি, আমার বড় জেঠি, সবাই ওনারা এই যে পূজা দেওয়া শুরু করে দিয়েছে। এখানে আমাদের পরিবারের হোক বা আমাদের ওখানকার যতজনেরই বিয়ে হয় না কেন, এই ঘাটে অবশ্যই আমরা আসবো, কারণ আমাদের এই ঘাটটায় মাস্ট ইম্পর্টেন্ট। এই যে দেখুন চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে, এই যে পোজ দিচ্ছে ওটা আমার ওই যে চঙ্গু, আমার ভাস্তি, ও খুবই ভালো ভালো পোজ দেয়। যাই হোক, এই যে দেখুন চারিদিকে পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই। যাই হোক বন্ধুরা, কিন্তু আমরা বেরোইছি, প্রচণ্ড রৌদ্র ছিল আর গরমও ছিল, তাই আমাদের অবস্থা নাজেহাল ছিল সবারই। তবুও এনজয় করা কি বাদ দেওয়া যায়? ভাস্তির বিয়ে বলে কথা, বিয়ে তো আর বারবার হবে না, একবারই হবে, তাই না? তাই তো এনজয় একদম ছাড়া যাবে না। এই দেখুন এখানে আমার জেঠিমা ঠাকুরকে ফোঁটা দিচ্ছে। ফোঁটা দেওয়ার পর ওখানে ভালোভাবে পুজো দিবে। পুজো দিয়ে আমরা সবাই মিলে চলে যাব ঘাটে জল আনতে। আমাদের কিন্তু অনেক নিয়ম থাকে, ওই নিয়মগুলো না মানলে হয় না। যেহেতু হিন্দুদের অনেক নিয়ম তোমরা তো জানো, তাই প্রত্যেকটা নিয়ম প্রবাবলি করতে হয়। যাই হোক, পুজো শেষ হওয়ার পর আমরা দেখেন এই যে সবাই মিলে যাচ্ছে ওই যে নদীতে জল আনতে। ওইখানেও পুজো দিতে হবে নদীকে। আগের দিন আমরা নিমন্ত্রণ দিয়ে আসি যে মা আমরা আসবো আপনার জল নিতে। ওই জল দিয়ে আমাদের যে বিয়ের কোণে ওনাকে আমরা স্নান করাবো, অধিবাস করাবো। যাই হোক, কালকে আমরা অলরেডি দিয়ে দিয়েছিলাম। কালকে আমি যদিও আসিনি, প্রচণ্ড গরম আর আমার শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল বন্ধুরা, তার জন্য আমি কালকে আসতে পারিনি। যাই হোক, এই যে দেখো আমার বৌদি শরীর শুদ্ধি করে নিল জল দিয়ে। এই যে দেখুন এখানে মা গঙ্গাকে আগে প্রথমে পুজো দিতে হয়, পুজো দেওয়ার পরে তারপরে জল নিতে হয়। এই যে দেখুন সবাই ভালোভাবে পুজো দিচ্ছে, সবাই তাকায় আছে। ওখানে অনেক নিয়ম করতে হয়, নিয়মগুলো করার পর এই দেখেন একটা ভাই লাগে, ভাই ছাড়া কিন্তু জল নেওয়া যায় না। ভাই যদি না থাকে জল নিতে গেলে অন্য যে কোনো একটা ভাই নিতেই লাগবে, আমাদের এগুলাই নিয়ম। এই দেখুন কি সুন্দর আমার বৌদি জলের ওখানে পুজো দিচ্ছে, দেখুন খুব সুন্দর লাগে। আমাদের বিয়ের যে অনুষ্ঠান, আমাদের বিয়ের যে নীতিনিয়মের সবই আমার খুবই ভালো লাগে বন্ধুরা। এই দেখুন ওই যে একটা ভাই জলটাকে কেটে ওখান থেকে, এই যে দেখুন আমার বৌদি একটা মাসিমা জল তুলছে, 3বার জল তুলতে হয়। ওই যে দেখুন 3বার জল তুলছে। তোলার পর আমরা ওখান থেকে বেরোই পড়বো বন্ধুরা। প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যেই আমরা এনজয় করতে কিন্তু একদম ছাড়িনি। এই দেখুন আমরা অলরেডি এখান থেকে বেরোয় পড়েছি। আর এই যে পাশেই একটা ছিল শনি মন্দির রাস্তার পাশে, তো শনি মন্দিরকে ওইখানে পুজো দিল। পুজো দেওয়ার পর এই যে আমার মাসিমা কাকিমা সবাই মানে আসতেছে। আসার পরে যে দেখেন ওই আন্টিটাও কিন্তু দারুণ ডান্স করে, ডান্স করতে করতে আমাদের সাথে আমাদের বাড়ি পর্যন্ত গিয়েছে, আমাদের পিছে কিন্তু একদম ছাড়েনি। যাই হোক বন্ধুরা, আসার পথে আমাদের রেলগেট, আমাদের বাড়ি যেহেতু অধিকারিতে রেলগেট পড়ে, তো রেলগেটের ওখানেই দাঁড়াইছিলাম। রেলগেট পড়ছিল, যে দেখেন রেলগেট আসছে, এখানেও দাঁড়ায় দাঁড়ায় আমরা একটু এনজয় করে নিচ্ছিলাম। এই যে দেখুন সবাই কি সুন্দর রোদ্রের মধ্যে দাঁড়ায় আছে, আর সবারই মুখগুলো কিন্তু অবস্থা প্রচণ্ড খারাপ, সবারই মুখগুলো একদম লাল টুকটুকা হয়ে গেছে গরমে। আমারই মুখ একদম লাল টুকটুকা হয়ে গেছে, কি করবো বলেন। যাই হোক, এই যে আমরা দেখেন চলে আসছি বাড়ি। এখানে সবারই অবস্থা নাজেহাল, দেখুন সবাই জল খাচ্ছে, কেউ বসে আছে, অধিবাস করবে, এখন তো কেউ যেতে পারবে না। আমার অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন আমার তো একদম চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, আমি তো বেশি গরমে থাকতে পারি না, তাই আমার মুখ একদম। যাই হোক বন্ধুরা, আর ফালতু নয় বইকে এবার তোমাদেরকে দেখাই আমাদের ব্রাইড, যার অধিবাস, আমার ভাস্তি। এই হলো আমার ভাস্তি, খুবই সুন্দর, এরই আজকে অধিবাস। প্রথমেই শুরু করব আমার দাদার বৌদিকে দিয়ে। এগুলো হলো আমার দাদার বৌদি, ইনারই মেয়ে, ইনারাই প্রথমে অধিবাস করবেন। আমাদের নিয়ম প্রথমে বাবা মারাই
প্রথম অধিবাস করবেন, প্রথম গায়ে হলুদ লাগাবেন, তারপরে বাকিরা। যাই হোক, আমার দাদার বৌদি হলুদ লাগাতে লাগাতে কেঁদে ফেলেছে। বাবা মলের কথা, কাঁদতে তো হবেই, তাই না? মেয়ে কালকে একদম শ্বশুরবাড়ি চলে যাবে, তাই প্রত্যেকটা বাবা মারই খুবই কষ্ট। দাদা বৌদি কাঁদতে কাঁদতে আমাদের ব্রাইড যার অধিবাস আমার ভাস্তিও খুবই কেঁদে ফেলেছে, আর তাকে দেখে সবার চোখে জল চলে এসেছে। যাই হোক বন্ধুরা, আমরা জানি প্রত্যেকটা মেয়েরই খুবই কষ্ট, বাড়িতে বাপের বাড়িতে জন্ম আর শ্বশুর বাড়িতে যেতে হয়। বাবারে বাবা, কত কষ্ট। আমার তো মনে হয় আমি বিয়েই না করি, সারা জীবন বাপের বাড়িতে থেকে যাই। যাই হোক, দাদার বৌদি দেওয়ার পর নেক্সটে দিচ্ছে দীপালির মাসি, আমার দিদি হবে, যেহেতু আমার বৌদির দিদি মানে আমারও দিদি। তারপরে দিচ্ছে আমার দিদি মানে আমার দাদার মেয়ে না বোন, সরি, আমার হলো ভাস্তির পিসি। এই দিদিটা আমার খুবই ভালো, খুবই ভালো। দেখুন না, দিতে দিতে খুবই কেঁদে ফেলেছিল। আমার ভাস্তিকে খুবই ভালোবাসে, আর এই ভাস্তিটা আমার দাদার মানে সব থেকে বড় দাদার বড় মেয়ে, তাই ও হলো আমাদের সবারই আদরের আর খুবই ভালো। আমার তো সব থেকে বেস্ট, আমার ভাস্তি কম, বেস্ট ফ্রেন্ড বেশি, খুবই ভালোবাসে আমাকে, আর আমরা দুজনকে আমাদের সব কথা শেয়ার করি। যাই হোক, আমার দিদি দেওয়ার পর এটা হলো আমার ভাস্তির মাহিমা, উনি দিচ্ছেন, যেহেতু বড় প্লাস ওনারা উপোস করে আছেন, ওনাদেরকে দিতেই লাগবে। যাই হোক, উনি দেওয়ার পর নেক্সটে দিচ্ছে আমার বড় জেঠিমা। ইনি হলেন আমাদের পরিবারের সব থেকে বড় জেঠিমা। ইনি কোনো বিবাহিতে না আসলে ধরে নেন ওই বিয়ে হবেই না। আর এই জেঠিমা আমার খুবই ভালো আর খুবই মজাদার, খুবই আনন্দ করে। আমার জেঠিমা দেওয়ার পর সবার লাস্টে দিচ্ছে আমার বৌদি, এটা হলো আমার পিসির ছেলের বউ। পরে দিয়ে দিবে আমার ভাস্তির একটা কাকু, আমার দাদাই হবে, ওই দাদাই হলো ঘটক। ঘটক ছাড়া তো বিয়ে হয় না, তাই না? ওই তো আমার ভাস্তির কাকু দিয়ে দেওয়ার পর তারপরে আবার আমার বৌদির চুল, আমার ভাস্তির চুল জানে না কি নিয়ম করতে হয় ওইখানে, তারপর ওই নিয়মটা করবে। এই যে দেখুন, ওই চুলের একসাথে জোড়া লাগানোর নিয়ম করার পর ওই যে কাকুটা দেখলেন, ওই দাদাটা নিয়ে যাবে একদম কলের পাড়ে, ওইখানে করাবে অধিবাস। আমাদের অনেক নিয়ম, বিয়ে মানেই অনেক নিয়ম, অনেক। ওই যে দেখুন নিয়ে গেল কলের পাড়ে, ওখানে এবার আমার বড় জেঠিমা আমার বৌদিরা অনেক নিয়ম করবে। প্রথমেই শুরু করবে আমার দাদা আর বৌদিকে দিয়ে, ওইখানে এই যে দেখুন হলুদ লাগাচ্ছে, হলুদ মাথায় দিতে হয়। মাথায় দেওয়ার পর আরও জানি না কী কী করতে হয়, যে দেখুন বন্ধুরা মাথায় দিয়ে দিল। মাথায় দেওয়ার পর ওনাকে তারপর আশীর্বাদ দিবে, তারপর চালন দেখাবে। এই যে দেখুন আশীর্বাদ দিচ্ছে। আশীর্বাদ দেওয়ার পর তারপরে দাদা আর বৌদি একসাথে চালন দেখাবে। চালন দেখানোর পর বাকি যারা আছে বাকিদেরকে আমি দেখালাম না বন্ধুরা। আমার যে বড় জেঠি আছে, বড় জেঠিকে মিস করলাম না। বড় জেঠির নিয়ম অনেক, আর প্রত্যেকটা নিয়ম আমার জেঠিমা একদম পয়েন্টে পয়েন্টে করে, একটাও মিস করবে না। যেহেতু বিয়ে বলে কথা, থরি না 10 বার হবে, একবারই তো হবে, তাই না? এই দেখুন আমার বড় জেঠিমা এখন অধিবাস করাচ্ছে। হলুদ লাগানোর পর এই যে দেখুন কীভাবে ইসে দিয়ে বাতি দিয়ে ইয়ে করছে, আমি জানি না ওটার নাম কি, তোমরা অবশ্যই আমাকে বলে দিবে। এই দেখুন প্রথমে জেঠিমা হাতে লাগাচ্ছে, পুরো গায়ে লাগাতে হয়, যেহেতু হলুদ আর হলো কাসন্দ দিয়ে করতে হয় ওগুলোর নিয়ম। তো বিয়েবাড়ি মানে হলুদ কাসন্দের গন্ধ, আহা আমার তো দারুণ লাগে হলুদ কাসন্দের গন্ধ। ওর গোটা শরীরে লাগাচ্ছে, 2 মাস অবধি ওর গন্ধ যাবে না, এরকম অবস্থা। যাই হোক, যে এটা হলো আমার বড় বৌদি। এই বৌদিটা প্রত্যেকটা নিয়মে থাকে, আর বৌদিটা খুবই সুন্দরভাবে প্রত্যেকটা নিয়ম আমাদের সাথে করে। আমার দাদার বিয়ের সময়ও এই বৌদিটা, আমার বড় জেঠিমা সবাই অনেক নিয়ম করছিল। ওই যে দেখুন হলুদ লাগানো শেষ, এবার গায়ে দিবে জল। যেহেতু মেকআপ করাতে লাগবে তাই আমরা বেশি জল দিব না, কিন্তু নিয়ম যেটা আমরা ওটা অবশ্যই পালন করবো। এই দেখুন আমার বড় বৌদি ওই যে নদী থেকে, ঘাট থেকে আমরা যে জলটা নিয়ে আসলাম, ওই জলটা দিয়ে এই যে দেখুন কিভাবে দিচ্ছে শুদ্ধি। যাই হোক, ওখান থেকে দেওয়ার পর আমার বড় জেঠিমা ওগুলো কমপ্লিট করার পর একদম কোলে নিয়ে এসে ঘরে দিয়ে দিল। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো। আমি তোমাদেরকে সম্পূর্ণ অধিবাসের নিয়মটা তুলে ধরে দেখালাম বন্ধুরা, অবশ্যই কিন্তু জানাবে আমার এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো। তো আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, পরের ভিডিওটা মিস করবেন না।